আরেকটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির নির্দেশনার বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে খুব সুন্দর গল্পের সাথে ব্যালেন্স করা কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি এবং তার খুব সুন্দর গল্প বলার ভঙ্গি, যেটা কিন্তু তাকে অন্যতম পরিচালক হিসাবে আমাদের সামনে বারবার উপস্থাপন করেছে। এবং এবং বর্ষিয়ান কিছু জুটি, পুরনো জুটিদেরকে একসাথে আনা কৌশিক গাঙ্গুলির কিন্তু জুড়ি মেলা ভার, এবং যার নজির কিন্তু আমরা অযোগ্যতে দেখেছি ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে দিয়ে। এবং হয়তো ধূমকেতুও একটা সেরকমই উদাহরণ তৈরি করবে, কি বলো? এবং সবটাই যদি আমরা এভাবে বলতে চাই, তাহলে দেখবো যে ধূমকেতু কিন্তু আমাদের কাছে হঠাৎই এসেছে, এবং দেবদাস স্ট্রাগলটা যেটা দেবদাস শুরু করেছিল, সেটা কিন্তু একটা নজির স্থাপন করেছে এখন, যেটা আমরা 10 বছর আগে এখন বুঝতে পারছি। এই ছবির শুরুতে নো শো শেয়ারিং শুরু হয়েছিল, যেটা নিয়েও আমরা দেবদাস স্ট্রাগল দেখেছি।